সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল প্রশ্নপত্রের সমাধান দেবো। এক একটা সূর্যরশ্মি লম্বভাবে পড়ে কোথায়? নিম্ন অক্ষাংশে। নিম্ন অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশকে বলা হবে নিম্ন অক্ষাংশ। দুই একটা ভারতের প্রমাণ দাগিমা রেখা যে শহরের ওপর দিয়ে বিশ্বে সেটা হচ্ছে এলাহাবাদ। তারপরে ড্যাশ নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়, এটা ইয়াংসি নদীকে বলা হবে। তোমার এই মাঝখানের অপশানটা হচ্ছে তোমার সঠিক। দুই এটাকে শূন্যস্থান পূরণ। হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝে ড্যাশ মালভূমি আছে, সেইটা মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। এখানটা করতে হবে। খ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে উষ্ণতা কী হয়? উষ্ণতা কম বা হ্রাস, যে কোনো একটা লিখবে, কম হয় বা হ্রাস পায়। 3 নম্বরে অক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা। অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষ রেখা। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম কি? বিশ্বের বৃহত্তম সামুদ্রিক হলো হচ্ছে সাফানিয়া। সাফানিয়া, যেটা সৌদি আরবে অবস্থিত। সৌদি আরবে হচ্ছে সাফানিয়া। তারপর হচ্ছে দিয়েছে মুক্তিবেগ কাকে বলে? তাহলে মুক্তিবেগ বললে তোমাকে এটা লিখতে হবে, ভূপৃষ্ঠের দিক থেকে মহাকাশের দিকে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে কত 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে যে গতি পাবে সেইটি হবে মুক্তিবেগ। এই মুক্তিবেগে ছেড়লে মহাকাশে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে আর ফিরে আসে না। তাহলে গতিবেগ এইটা হচ্ছে তোমাকে অবশ্যই লিখতে হবে, 11.2 কিমি পার সেকেন্ড। তারপরে হলো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য। আমি এখানে 4টে পার্থক্য তোমাদের লিখেছি, 4টে, ভালো করে দেখে নাও। বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ। অঞ্চল, তাহলে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম সেই সকল অঞ্চলে কি হবে? তোমার উচ্চচাপ দেখা যায়। আর ঠিক উষ্ণতা কম হলে উচ্চচাপ, উষ্ণতা বেশি হলে কি হবে? নিম্নচাপ। একটা লিখতে হবে। 2 নম্বরে সৃষ্টি, বায়ুর নিমজ্জনের কারণে উচ্চচাপ সৃষ্টি হয় আর বায়ুর ঊর্ধ্বগমনের কারণে নিম্নচাপ সৃষ্টি হয়। 3 নম্বর বায়ুর ঘনত্ব, ভূপৃষ্ঠের দিক থেকে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়, আর যেহেতু ওপরের দিকে ঊর্ধ্বগমন ওপর দিকে ওঠে সেটা বায়ুর ঘনত্বকে কম হয়। 3 নম্বর আবহাওয়া, পরিষ্কার ও শান্ত আবহাওয়া দেখা যায় বায়ু উচ্চচাপ অঞ্চলে, আর মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া লক্ষ্য করা যায় তোমার বায়ুর নিম্নচাপ অঞ্চলে। 3 নম্বরটা দিয়েছে এশিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তখন তোমরা কি করবে? ভূমধ্যসাগর ছোট্ট করে কিছু নেই, উষ্ণতা, গ্রীষ্মকালে উষ্ণতা দেখো 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি। আর একটা পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত। শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা 30 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। 4 নম্বরে স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? তাহলে স্থানীয় সময় দেখো কি করেছে, দাগিমা অনুসারে কোনো স্থানের সময়কে সেই স্থানের সময়কে বলা হবে স্থানীয় সময়। তাহলে কোনো দাগিমায় যখন সূর্য ঠিক মাথায় আসে তখন কি ধরে নিই আমরা? দুপুর 12টা। এই যে দুপুর 12টা ধরলাম, এটা হচ্ছে স্থানীয় সময়। স্থানীয় সময় বিভিন্ন দাগিমা রেখায় বিভিন্ন রকম হতে পারে। আরেকটা কি দিয়েছে? আরেকটা তোমার এখানে দিয়েছে প্রমাণ সময় কাকে বলে। তাহলে প্রমাণ সময় দেখো এখানটা, কোনো দেশের মধ্যভাগ দিয়ে বিস্তৃত দাগিমা রেখার সময়কে ধরে সারা দেশের সময় নির্ধারণ করে তাকে বলা হবে কি সময়? প্রমাণ সময়। ভারতের মাঝখান দিয়ে গেছে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগিমা রেখার স্থানীয় সময়কে ধরে সারা ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়।